তোমাদের রোটেশনাল চ্যাপ্টারের এই টপিকটাতে খুবই কনফিউশন থাকে, এবং প্রত্যেকেরই প্রবলেম হলো যে স্যার এটা আমাদের মাথায় ঢোকে না। তবে আশা করি আজকের পর থেকে আর এই সমস্যাটা থাকবে না যে রোটেশনাল মোশনের এই টপিকটা যেটা আমি পড়াচ্ছি আজকে, রোটেশনাল, ট্রান্সলেশনাল অ্যান্ড রোলিং মোশন, সেটা আর কোনো সমস্যা থাকবে বলে মনে হয় আমার। আচ্ছা, যেটা আমি বলছি সেটাকে একটু মন দিয়ে শুনবে, আমি আস্তে আস্তে পড়াচ্ছি। যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে খুব স্লো পড়াচ্ছে স্যার, তারা ভিডিওর স্পিড একটু বাড়িয়ে নেবে, তাহলেই হলো। আচ্ছা, প্রথম কথা হলো যেটা ট্রান্সলেশনাল মোশন আমরা কাকে বলবো। দেখো, ট্রান্সলেশনাল মোশন যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, যে পার্টিকেলগুলো আছে, যে পার্টিকেলটা, ধরো একটা যে কোনো একটা সিস্টেম যখন আমি বলছি বা কোনো একটা অবজেক্টের যখন আমি কথা বলছি, সে একটা অবজেক্ট সাধারণত একটা পার্টিকেল দিয়ে তৈরি হয় না, অনেকগুলো কম্বিনেশন অফ পার্টিকেলকে আমরা একটা বলি বডি বলি। এবার যখন একটা সিস্টেমের আমি কথা বলছি তখন যদি এরকম হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে পার্টিকেল আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের যদি আমি দেখতে পাই যে সবারই ভেলোসিটি সেম, তাহলে সে ধরনের আমি যে মোশন আছে সেটাকে আমরা বলি ট্রান্সলেশনাল মোশন। আমি লিখে দিয়েছি, এমনিতে আমি বলতে পারি। ধরো লেটসে এখানে একটা পার্টিকেল আছে, ধরো একটা পার্টিকেল যে কোনো একটা আরবিটারি শেপের একটা পার্টিকেল আছে, এর মধ্যে যতগুলো ইন্ডিভিজুয়াল আমি পার্টিকেলের কথা যতগুলো ভাবি না কেন, প্রত্যেকটা ধরো যতগুলো আমি ডট দিলাম প্রত্যেকটা একটা করে পার্টিকেল, এই পার্টিকেলটার যা ভেলোসিটি হবে এটারও যদি সেম হয়, এটারও যদি সেম হয়, এটারও যদি সেম হয়, দেখো যেহেতু ভেলোসিটি, তাহলে ভেলোসিটি যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে তার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই থাকতে হবে এবং দুটোই সেম হতে হবে। যদি হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের যদি ভেলোসিটি সেম হয়, ভালো করে শুনো, স্পিডের কথা বলছি না, ভেলোসিটি যদি সেম হয় তাহলে সে ধরনের মোশনকে আমরা বলবো ট্রান্সলেশনাল মোশন। এবং যেহেতু প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি আমি সেম বলছি, তার মানে তার সেন্টার অফ মাসের যদি ভেলোসিটির কথা বলি তাহলে সেটাও কী হবে, তার সাথে সমান হবে। তাহলে এটা ধরো আমি ভিসিএম বললাম, সেন্টার অফ মাসের ভেলোসিটি, তাহলে প্রত্যেকের ভেলোসিটি কী হবে, সেম হবে। তাহলে V1, V2, V3, V4 যতগুলো পার্টিকেল আছে সবগুলো পার্টিকেলের ভেলোসিটি কী হবে, আমার সেম হবে। তাহলে সে ধরনের মোশনকে আমরা বলবো আমরা ট্রান্সলেশনাল মোশন। ভেলোসিটি সেম হবে, অ্যাক্সেলারেশন সেম হবে, মানে ট্রান্সলেশনাল যেগুলো পার্ট আছে, ডিসপ্লেসমেন্ট সেম হবে, যেগুলো ট্রান্সলেশনাল পার্ট আছে সবগুলো সেম হতে হবে। তাহলে সে ধরনের মোশনকে আমরা ট্রান্সলেশনালি মোশন। তাহলে দেখো আমি যেটা বলছিলাম সেটা এখানে লেখা আছে, দেখে নাও। ট্রান্সলেশনাল মোশন আমি কাকে বলছি, তাহলে ইন ট্রান্সলেশনাল মোশন ইচ পার্টিকেল কনসিস্ট অফ সেম ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন অ্যাজ দ্যাট অফ সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসের যা যা ভেলোসিটি আছে, যা যা অ্যাক্সিলারেশন আছে, সবগুলোই তার মধ্যেও থাকবে। প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে যদি থাকে তাহলে সেই ধরনের মোশনকে আমরা বলবো ট্রান্সলেশনাল মোশন, যদি না থাকে তাহলে সেটাকে আমরা ট্রান্সলেশনাল মোশন বলবো না। আচ্ছা, এবার হচ্ছে রোটেশনাল মোশন। এবার রোটেশনাল মোশন আর ট্রান্সলেশনাল মোশনের মধ্যে পার্থক্য দেখো। এক্ষেত্রে কি হবে, সেন্টার অফ মাস যেটা আছে, সেন্টার অফ মাসের কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট ঘটছে। কিন্তু যদি রোটেশনাল মোশন হয় তাহলে সেক্ষেত্রে সেন্টার অফ মাসের কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, তার মানে সেন্টার অফ মাসের নেট ডিসপ্লেসমেন্ট কত হবে, জিরো হবে। হ্যাঁ, তার সেক্ষেত্রে এরকম হতে পারে যে ইন্ডিভিজুয়াল যে পার্টিকেলগুলো আছে, যে পার্টিকেলগুলো মিলে ও সিস্টেমটা তৈরি করেছে, সেই সিস্টেমটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেল আছে তাদের ভেলোসিটি থাকতে পারে মেবি। বাট সেটাকে এটা তাই মানে এই না যে তার সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন থাকবে বা সেন্টার অফ মাসের ভেলোসিটি থাকবে, তার সেন্টার অফ মাসের কোনো ভেলোসিটি থাকবে না। তাহলে সে ধরনের মোশনকে আমরা বলবো রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন মানে আমি বলতে পারি, ধরো সবচেয়ে বেটার হয় যে যদি আমি একটা সার্কুলার শেপের একটা অবজেক্ট ধরি, তার এরকম একটা ধরো সার্কুলার শেপের অবজেক্ট আছে, এর প্রত্যেকটা পার্টিকেলের, আমি যদি এই পার্টিকেলটার কথা বলি তাহলে এই পার্টিকেলটার ভেলোসিটির যদি আমি কথা বলি, এই অবজেক্টটা যদি আমার লেটসে অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেট করে, তাহলে এই পার্টিকেলটার ভেলোসিটি এখানে কোন দিকে হবে, এই দিকে হবে। এখানে যে পার্টিকেল আছে পার্টিকেলের ভেলোসিটি আমার হবে এইদিকে, এখানে যে পার্টিকেল আছে পার্টিকেলের ভেলোসিটি হবে এইদিকে, এখানে পার্টিকেল আছে পার্টিকেলের ভেলোসিটি হবে এইদিকে। এমনভাবে হবে যে প্রত্যেকটা ভেলোসিটি, এটা যদি আমি V1, এটা যদি বলি V2, এটা যদি বলি V3, আর এটা যদি বলি আমি V4, সরি, এটাকে যদি আমি বলি V4, তাহলে কি হবে, প্রত্যেকটার ভেলোসিটির ম্যাগনিটিউড সেম হবে, ডাইরেকশন এখানে আলাদা, প্রত্যেকটা ভেলোসিটির ম্যাগনিটিউড সেম হবে। মানে V1 এর ম্যাগনিটিউড যা হবে আমার V2 এর ম্যাগনিটিউড তাই হবে, V3 এর ম্যাগনিটিউডও তাই হবে, এবং V4 এর ম্যাগনিটিউডও তাই হবে। তার মানে নেট, যদি আমি নেট বের করতে চাই তাহলে দেখো V1 এর সাথে আমার V1 এর সাথে V3 ক্যান্সেল আউট করে যাবে, একই রকমভাবে V2 এর সাথে V4 ক্যান্সেল আউট করে যাবে, এরকমভাবে আর একটা পার্টিকেল যদি আমি ধরি তাহলে সেক্ষেত্রেও সেমভাবে হবে। তার মানে তার নেট ভেলোসিটি যখন আমি ক্যালকুলেট করতে যাব তখন ভ্যালু চলে আসবে জিরো, মানে তার সেন্টার অফ মাসের ভেলোসিটি কত হয়ে যাবে, জিরো। তাহলে প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা পার্টিকেলের আমার ভেলোসিটির কী হবে, ম্যাগনিটিউড সেম হবে, এমনভাবে হবে যাতে করে নেট
ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস কত হয়ে যায়, 0 হয়ে যায়। সেই ধরনের মোশনকে আমরা বলবো রোটেশনাল মোশন। আর এক ধরনের মোশন হয়, সেটাকে বলছি আমরা রোলিং মোশন। সেটার ক্ষেত্রে কি হয় আবার, রোলিং মোশনের ক্ষেত্রে কি হবে, রোলিং মোশনকে আমরা বলি ট্রান্সলেশনাল মোশন, এবং যে রোটেশনাল মোশন আছে দুটোর কম্বিনেশনকে আমরা বলি রোলিং মোশন। মানে ধরো আমি বলতে যদি এক্সাম্পল স্বরূপ বলি, ধরো গাড়ির চাকার ক্ষেত্রে কি হয়, গাড়ির চাকা ঘুরেও এবং সামনের সাথে সাথে সামনের দিকে এগোয়। তার মানে তার ট্রান্সলেশনাল মোশনে আছে, মানে তার সেন্টার অফ মাসও সামনের দিকে এগোচ্ছে এবং সাথে সাথে তার রোটেশনও হচ্ছে। তাহলে সেই ধরনের মোশনকে আমরা বলি রোলিং মোশন। তাহলে মোশন আমাদের কত ধরনের হলো, 3 রকমের, ট্রান্সলেশনাল, রোটেশনাল অ্যান্ড রোলিং। রোলিংয়ের ক্ষেত্রে কি হবে, সেন্টার অফ মাসের ডিসপ্লেসমেন্ট হবে, তার অ্যাঙ্গুলার রোটেশনও হবে, দুটোই হবে। তার দুটোর কম্বিনেশনকে আমরা বলছি রোলিং মোশন। তাহলে সেই এক্সাম্পল স্বরূপ যদি আমি বলতে চাই, ধরো একটা আমি রিংয়ে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার বোঝাতে সুবিধা হবে। ধরো আমার কাছে একটা এই আছে, অবজেক্ট আছে রিং শেপের। তাহলে এটা একটা রিং। আচ্ছা, এর সাথে আমার ধরো এর যদি আমি রিংয়ের কথা বলি, তাহলে এর প্রত্যেকটা যে পার্টিকেল আছে, এর প্রত্যেকটা যে পার্ট আছে, সে প্রত্যেকটা পার্টের আমার কি হবে, ভেলোসিটি ম্যাগনিটিউড যদি আমি বলি এটা ট্রান্সলেশনাল মোশন, তাহলে ট্রান্সলেশনাল মোশন যদি হয় এটা, তাহলে ট্রান্সলেশনাল মোশন হলে প্রত্যেকটা পয়েন্টের, ইন্ডিভিজুয়াল পয়েন্টের ভেলোসিটি কী হবে, সেম হবে। তাহলে এই পয়েন্টের ভেলোসিটি যা হবে, এই পয়েন্টের ভেলোসিটিও সেম হবে, এই পয়েন্টের ভেলোসিটিও সেম, এবং এই পয়েন্টের ভেলোসিটিও সেম। আচ্ছা, এটা বড় এঁকে দিলাম, বড় আঁকলে হবে না, কারণ প্রত্যেকটা পার্টিকেলের লেন্থও সেম হবে এবং ডাইরেকশনও সেম থাকবে। এবার কথা হলো যে তুমি বলবে স্যার আপনি এই চারটাই কেন ধরলেন, বাকিগুলো কেন ধরলাম না? কারণ হচ্ছে আমি চারটা দিয়ে বুঝলে আমার সুবিধা হবে। যে সেন্টার অফ মাস আছে, সেন্টার অফ মাসের ভেলোসিটিও কী হবে, প্রত্যেকটা পার্টিকেলের যে ভেলোসিটি ছিল তার সাথে সমান হবে। এবার আটটা মোশন ধরছি, আটটা পার্টিকেল ধরছি, আমি নিচ্ছি, সেটা ধরো রিং শেপে নিচ্ছি। তাহলে সেটার যদি আমি কথা বলি, তাহলে সেক্ষেত্রেও আমি যদি দেখি, তো এটাকে বলি রোটেশনাল মোশন হচ্ছে। রোটেশনাল মোশন হলে কী হবে, প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি আমার এমন হবে, ম্যাগনিটিউড সেম হবে, বা ডাইরেকশনগুলো কী হবে, যদি আমি ধরে নিই যে পার্টিকেলটা অ্যান্টিক্লকওয়াইজ ঘুরছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেন্টার অফ মাসের ভেলোসিটি কত হবে, 0। কারণটা হচ্ছে কি, এই যে ভেলোসিটি আছে এটাকে যদি আমি বলি V1, এটাকে যদি আমি বলি V2, তাহলে দেখো V1 আর V2-র ম্যাগনিটিউড এবং ডাইরেকশন, ম্যাগনিটিউড সেম, ডাইরেকশন অপোজিট দিকে, তাহলে নেট ভেলোসিটির ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে আমার নেট ভেলোসিটি আমার চলে আসে 0। এবার দুটোকে যদি আমি কম্বাইন করি, তাহলে যে মোশনটা তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে কী হবে, পার্টিকেলটা নেট বা তার ভেলোসিটি থাকার জন্য, সেন্টার মাসের নেট ভেলোসিটি থাকার জন্য সামনের দিকে এগোবে, এবং সাথে সাথে কী হবে, সে পার্টিকেলটা রোটেটও করবে। তাহলে দেখো এক্ষেত্রে যদি আমি দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, দেখো যে এক্ষেত্রে যদি আমি দেখতে যাই, তাহলে সেক্ষেত্রে হবে কি, যে পার্টিকেলটার এটাকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরতাম তাহলে বেটার হতো। এটাকে ক্লকওয়াইজ ধরলে আমার একটু বোঝাতে অসুবিধা হবে। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ ধরি, তাহলে কী হবে, এটাকে ধরলে আমি পার্টিকেলটা এদিকে ছুটছে, আমার এদিকে সরার কথা ধরছি না, আমি ধরছি কি পার্টিকেলটা সামনের দিকে এগোচ্ছে, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। তাহলে সেটা যদি আমি করতে যাই, তাহলে সেক্ষেত্রে কী হবে, যদি সে পার্টিকেলটা সামনের দিকে এগোয়, তাহলে সেক্ষেত্রে হবে কি, আমার এটা মুছে দিচ্ছি, আমি যেহেতু পার্টিকেলটা পিছন দিকে সামনের দিকে এগোবে, তাহলে পার্টিকেলটা আমাকে আমার অ্যান্টি ক্লকওয়াইজ না রোটেট করে ক্লকওয়াইজ রোটেট করাতে হবে, তাহলে আমার সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তাহলে একটা পার্টিকেল নিচ্ছি আমি আবার, তাহলে ধরো একটা পার্টিকেল সেই সার্কুলার শেপের, এবং সেটা সামনের দিকে যেহেতু এগোচ্ছে, তাহলে সামনের দিকে এগোতে গেলে তাকে রোটেট করতে হবে কী হবে, ক্লকওয়াইজ। তাকে যদি সামনের দিকে এগোতে হয়, তাহলে তাকে রোটেট করতে হবে কি, ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ যদি রোটেশন করতে হয় তাকে, সেক্ষেত্রে তাহলে ক্লকওয়াইজ রোটেশন করতে গেলে এই পয়েন্টের ভেলোসিটি হবে আমার এই দিকে, এই পয়েন্টের ভেলোসিটি হবে আমার এই দিকে, তার ম্যাগনিটিউড সেম হবে, বাট ডাইরেকশনগুলো আলাদা হবে। এখানে পার্টিকুলার ভেলোসিটি হবে এই দিকে, আর এই পার্টিকুলার ভেলোসিটি হবে আমার এই দিকে। আচ্ছা, এখানে যতগুলো পার্টিকেল আছে সবারই ভেলোসিটি সেম হবে, সবগুলোই ভি ধরছি আমি, সেন্টার অফ মাসের ভেলোসিটি ভি হবে, সবগুলোর ভি হবে। এখানে যেটা হচ্ছে তোমার, এটাকে ধরছি আমি V1, এটাকে ধরছি V2, এটা হচ্ছে আমার V3, আর এটা হচ্ছে আমার V4। প্রত্যেকের ম্যাগনিটিউড সেম হবে, মানে V1 ইকুয়ালস টু V2, তার ম্যাগনিটিউড সেম হবে। এবার দুটোকে যদি আমি কম্বাইন করি, তাহলে সেক্ষেত্রে দেখো এই যে নিচের পয়েন্টটা আছে, বটম পয়েন্ট যেটা আছে, সেটা ক্ষেত্রে এই পয়েন্ট আর এই পয়েন্টের কথা যদি বলি, তাহলে এর নেট ভেলোসিটি কত আসবে, এইদিকে যা ম্যাগনিটিউড আছে আর এইদিকে ম্যাগনিটিউড সেম হবে। যদি রোটেশনাল হতে হয়, রোলিং মোশন হতে হয়, তাহলে সেক্ষেত্রে স্লিপিং হওয়া যাবে না। স্লিপিং হওয়া যাবে না মানে হচ্ছে, এই যে পয়েন্টটা আছে, পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যেটা সারফেসের সাথে কন্ট্যাক্ট আছে, সেটার কোনো সারফেসের রিলেটিভলি সারফেস যেটা আছে, যে পয়েন্টের উপরে
যেটার উপর দিয়ে সে রোল করে যাচ্ছে যে সারফেসের উপরে, সেই সারফেসের যা ভেলোসিটি আছে ওই পয়েন্টের ভেলোসিটি সেটাই থাকতে হয়, মানে সারফেসের রিলেটিভে সেটা রেস্টে থাকতে হবে। তাহলে সেটা যদি হতে হয় তার মানে বুঝতে পারছি আমি এই ভি এর ভ্যালু আর এই ভি থ্রির ভ্যালু সেম হতে হবে, তার মানে ভি ইজ ইকাল টু ভি থ্রি হতে হবে, এবং ভি থ্রি সমান কত হবে, ওমেগা ইন্টু আর হবে। তাহলে এখানে আমি বুঝে গেলাম যে প্রত্যেকটা ভেলোসিটি কী হবে, সেম হবে। তাহলে এটা যদি আমি বলি, তাহলে এই যে পয়েন্টটা আছে রোলিংয়ের যদি আমি কথা বলি এবং সেটাকে যদি আমি এক জায়গাতে করি, তাহলে দেখো এই যে আমরা এই পয়েন্টের আমি যদি কথা ভাবি এবার, তাহলে সেক্ষেত্রে যদি আমি সেটাকে ড্র করি তাহলে সেটাকে দেখো কীরকম পাচ্ছি আমি সেক্ষেত্রে। সে দাঁড়াও, এটাকে আমি এটা না নিয়ে এটা সার্কেল শেপে নিই, তাহলে বেটার হবে তোমাদের বুঝতে। কম্বাইন করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা সার্কুলার শেপের একটা পাচ্ছি, যদি এটা সার্কেল হলো না, আচ্ছা যাই হোক বুঝতে পারলেই হলো। তাহলে এক্ষেত্রে আমার এই জায়গাটার যদি আমি ভেলোসিটির কথা বলি, তাহলে এই জায়গাতে দেখো এই জায়গাতে একটা ভেলোসিটি থাকছে, যেটা আমার ভেলোসিটি অলরেডি ছিল, সেটা হচ্ছে তোমার রোটেশনাল মোশনের জন্য একটা ভেলোসিটি ছিল অলরেডি। আর সাথে সাথে একটা ভেলোসিটি হচ্ছে আমার যেটা হচ্ছে আমি ভি ওয়ান বলছি এটাকে, আর সাথে সাথে ট্রান্সলেশনাল মোশনের জন্য দিকে একটা ভেলোসিটি ছিল, সেটা আমি বলেছি ভি। তাহলে দুটোরই ভ্যালু যেহেতু সেম, তার মানে এখান থেকে যে নেট ভেলোসিটিটা আমি পাবো সেটা আমার হবে এই দিক বরাবর, এবং তার ভ্যালু হয়ে যাবে ভি, তার ভ্যালু হয়ে যাবে আমার √2 ইন্টু ভি। যেহেতু দুটোরই ভ্যালু ভি আর ভি থ্রি দুটোরই ভ্যালু আমার কি সেম, এখানে ভি ওয়ানের ভ্যালু একই হবে, কেন আমি বলেছিলাম যে ভি থ্রি ইজ ইকাল টু ভি ওয়ান ইজ ইকাল টু ভি টু ইজ ইকাল টু ভি ফোর, প্রত্যেকের ভ্যালু যেহেতু সেম হবে তাহলে এখানে সেম হবে, এবং এই অ্যাঙ্গেলটা হবে আমার 45 ডিগ্রি। একরকমভাবে এই পয়েন্টের কথা যদি বলি, তাহলে এই পয়েন্টটা তো ভেলোসিটি নেট ভেলোসিটি জিরো হয়ে যাবে। এই পয়েন্টের ক্ষেত্রে যদি বলি, তাহলে এক্ষেত্রে দেখো সে কী বলছে তোমার রোটেশনাল মোশনের ক্ষেত্রে এর ভেলোসিটি জিরো, তাহলে এদিক বরাবর ভেলোসিটি নেই, কিন্তু সেন্টার মাসের ট্রান্সলেশনাল মোশনের জন্য এদিক বড় একটা ভেলোসিটি আছে, তাহলে এটা হবে ভিসিএম, তাহলে সেটা থাকবে। এই পয়েন্টের যদি আমি কথা বলি, তাহলে এই পয়েন্টটা কী হবে, এই পয়েন্টের ভেলোসিটি একটা হচ্ছে ভি ট্রান্সলেশনাল মোশনের জন্য, একটা হচ্ছে রোটেশনাল মোশনের জন্য, এটা হবে ভি, তাহলে এটা হয়ে যাবে 2v। এই পয়েন্টের যদি আমি কথা বলি, তাহলে সেক্ষেত্রে কী হবে, একটা ভেলোসিটি হবে আমার রোটেশনাল মোশনের জন্য ভেলোসিটি হবে আমার উপরের দিকে, আর এটার জন্য ভেলোসিটি হচ্ছে আমার এই দিকে, তাহলে নেট ভেলোসিটি হয়ে যাবে আমার এই দিক বরাবর, সেটার হয়ে যাবে v√2, তাহলে √2 ইন্টু ভি। তার মানে দেখতে পাচ্ছি যে রোলিং মোশনের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটির ম্যাগনিটিউড আলাদা আলাদা হবে, নেট ভেলোসিটি যেটা বলছি সেটা আলাদা আলাদা হবে। সেন্টার অফ মাস যাবে তোমার ভিসিএম নিয়ে, সবচেয়ে কম ভেলোসিটি হবে আমার যেটা পয়েন্ট টাচে থাকবে সেটা, মানে যেটা পয়েন্ট তোমার একদম বটম পয়েন্ট আছে, সবচেয়ে বেশি ভেলোসিটি হবে টপ পয়েন্টের, এবং এই দুটো পয়েন্টের ভেলোসিটি কী হবে, সবচেয়ে মাঝামাঝি হবে, এবং সেক্ষেত্রে ভেলোসিটি এখান থেকে ভেলোসিটি আস্তে আস্তে বাড়বে, এখানে ভেলোসিটি সবচেয়ে ম্যাক্সিমাম হবে, তারপর আবার ভেলোসিটি কমবে, আবার এখানে কমে আবার জিরো হবে। তাহলে এটা হচ্ছে আমার রোটেশনাল মোশন। তার মানে কি যে রোলিং মোশনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, দুটোর কম্বিনেশন দেখতে পাচ্ছি। তাহলে এখানে যে নোটসটা আছে সেই নোটসটা ভালো করে দেখো, তাহলে ব্যাপারটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তাহলে ট্রান্সলেশনাল মোশন তো আমি বললাম, রোটেশনাল মোশনের ক্ষেত্রে দেখো, রোটেশনাল মোশন আমরা কাকে বলছি, when a body has no linear displacement of center of mass but only translational acceleration and velocity, sorry translational বলছি, tangential acceleration and velocity, and rotate about a axis is called rotational motion। তাহলে এই ক্ষেত্রে কি থাকবে, শুধুমাত্র সে রোটেট করবে, হ্যান্স নেট লিনিয়ার ভেলোসিটি কত হয়ে যাবে আমার জিরো আসবে, মানে ভিসিএম যেটা বললাম সেটা জিরো আসবে, কারণ এখানে ছবি দেওয়া আছে সেখান থেকে দেখে আমি নোটসে ভালো করে লেখা আছে, নোটসটা ভালো করে ফলো করলেই হবে। রোলিং মোশনের ক্ষেত্রে কী হবে, রোলিং ইজ এ স্পেশাল টাইপ অফ মোশন, ইট ইজ এ কম্বিনেশন অফ ট্রান্সলেশনাল অ্যান্ড রোটেশনাল মোশন। এটা ট্রান্সলেশনাল রোটেশনাল মোশনের কম্বিনেশন একটা। আচ্ছা, ইন রোলিং দেয়ার ইজ নো রিলেটিভ স্লিপিং, রোলিংয়ের ক্ষেত্রে কোনো রিলেটিভ স্লিপিং থাকবে না, অফ পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আর রিলেটিভ স্লিপিং থাকবে না, যে পয়েন্টটা কন্ট্যাক্টটা থাকবে সেটা, যেটা আমি একটু আগে বলছিলাম, দ্যাট ইজ পয়েন্ট অফ কন্ট্যাক্ট রিমেন রিলেটিভলি অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু কী হবে সারফেস, যে সারফেসের উপর সে রোল করছে সেটা। তাহলে সে এবার এই ক্ষেত্রে দেখা যাক যে এই টাইপের প্রবলেম আমরা সলভ করবো কীভাবে। তাহলে যেখানে যেরকম দেখা আছে দেখো, যদি এটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, এটা হচ্ছে আমার রোটেশনাল মোশন, এটা হচ্ছে তোমার রোলিং মোশন, দুটোর কম্বিনেশন হিসাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পয়েন্টার ভেলোসিটি কত হচ্ছে জিরো, কারণটা হচ্ছে যে এই যে সারফেসটা আছে সেই সারফেসটা ব্রেস্টে আছে, যেহেতু সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে তার ভেলোসিটি জিরো আসবে, তাহলে সেক্ষেত্রে আমি সবগুলো ভেলোসিটি সেম পেয়ে আছি। টপ মোস্ট পয়েন্টের ভেলোসিটি সবচেয়ে বেশি, তার মানে এখান থেকে ভেলোসিটি আস্তে আস্তে ইনক্রিজ করছে, এখান থেকে ইনক্রিজ করছে, আবার ডিক্রিজ করছে, আবার ডিক্রিজ করে এখানে জিরো হচ্ছে। আচ্ছা,
ইফ দ্য অবজেক্ট রোলস অন এ রেস্ট সারফেস, যদি রেস্ট সারফেসের উপরে রোল করে, যেটা আমি এখানে ধরেছি এই প্রবলেমটাতে, দেন দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট মাস্ট হ্যাজ জিরো ভেলোসিটি, হ্যান্স ওমেগা আর ইজ ইকাল টু ভি, যেটা একটু আগে আমি লিখালাম। ইফ দ্য সারফেস হ্যাজ ভেলোসিটি অ্যান্ড অবজেক্ট রোলস অন দ্যাট, মানে যদি যে সারফেসের উপরে রোল করছে সেটা যদি ভেলোসিটি থাকে, এটা এই জায়গাটা এটা বুঝলে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমি এক্সাম্পল দিচ্ছি, একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, এরপরে প্রবলেম দিলে চুটকিতে উড়িয়ে দেবে। দেখো এখানে যে প্রবলেমটা আছে সে প্রবলেমটা একটু পরেই করাবো, আগে এটা বুঝে নাও। সারফেস, দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট হ্যাজ নেট ভেলোসিটি ইকুয়াল টু দ্য ভেলোসিটি অফ দ্য সারফেস, মানে রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু সারফেস কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এটা ভালো করে কান খুলে মাথায় ঢুকিয়ে নাও। সো দ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট রিমেন রিলেটিভলি অ্যাট রেস্ট, বারবার কথাটা কি বলছি, তাহলে কি হবে, রিলেটিভলি, কার রিলেটিভলি, সেটা হচ্ছে সারফেসের। তাহলে দেখো সারফেসের রিলেটিভ ভেলোসিটি ভি মাইনাস ওমেগার কত হবে, জিরো। এবার এখানে কথা হলো যে ভি মাইনাস ওমেগার লিখবো না ওমেগার মাইনাস ভি লিখবো, এটা ডিপেন্ড করবে যে কোনটাকে বড় ধরছো। এখানে যেখানে যদি আমি ধরি ভিএসটা আমি বড় ধরছি, তাহলে ভি মাইনাস ওমেগা ইন্টু আর লিখতে হবে আমাকে, তাহলে আমার কি হবে, ভি মাইনাস যদি আমি ওমেগা আর লিখি তাহলে আমার এইটা ভিএসটা এইদিকে হবে। আমি যদি ধরি যে অবজেক্টটা এইদিকে মুভ করছিল, তাহলে আমি ধরে নেব ওমেগা আরটা বড়, তাহলে সেক্ষেত্রে আমি ওমেগা আর মাইনাস ভি লিখবো এবং সেটাকে লিখবো ভিএস। এবার এটাই হলো এখানকার মেন ফান্ডা। দেখো এটা এই টাইপের প্রবলেম সলভ করলে একদম ক্লিয়ার হয়ে যায়। হেন্স রোলিং বডি হ্যাজ টু টাইপ অফ কাইনেটিক এনার্জি, যে কোনো রোলিং বডির কথা থাকবে তাহলে দুটো টাইপের কাইনেটিক এনার্জি থাকবে, যেহেতু দুটো মোশনের কম্বিনেশন হচ্ছে, একটা হচ্ছে তোমার ট্রান্সলেশনাল মোশন, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, আর টাইপের রোটেশনাল কাইনেটিক এনার্জি। ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জির জন্য ফর্মুলা কত, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, আর রোটেশনালের জন্য কাইনেটিক এনার্জির ফর্মুলা কত, এটা জানো, হাফ ইন্টু আই। রোটেশনাল ক্ষেত্রে মাস যা ভূমিকা পালন করে, মোমেন্ট অফ ইনার্সিয়া সেম ভূমিকা পালন, হাইট হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে তার টোটাল কাইনেটিক এনার্জি অফ এ রোলিং বডি। এবার দেখো এখানে সেক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল আছে, খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল, এবং এটা করলে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে দেখো, ফাইন্ড ভি অ্যান্ড ওমেগা সাচ দ্যাট দেয়ার ইজ নো স্লিপিং অ্যানিহোয়ার। তাহলে দুটো প্ল্যাঙ্ক আছে, নিচে একটা প্ল্যাঙ্ক আছে, এই যে একটা প্ল্যাঙ্ক, বানানো প্রবলেম ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। নিচে একটা প্ল্যাঙ্ক আছে, উপরে একটা প্ল্যাঙ্ক আছে, তক্তা আছে, সেই তক্তার মধ্যে একটা ধরো সিলিন্ড্রিক্যাল শেপের কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা ওর তক্তার মধ্যে রোল করছে। উপরের যে প্ল্যাঙ্কটা আছে, প্ল্যাঙ্কটাকে টানা হচ্ছে কত ভেলোসিটি নিয়ে, 3 মিটার পার সেকেন্ড, এবং নিচে যে প্ল্যাঙ্কটা আছে সেটাকে টানা হচ্ছে আমার 2 মিটার পার সেকেন্ড। বাট এটা যাচ্ছে আমার এদিকে আর এটা যাচ্ছে সামনের দিকে, তার ফলে এটা কি হবে, এটা আমার ক্লক ওয়াইজ ঘুরবে, ক্লক সেন্সে ঘুরবে। এবার দেখো উপরটার জন্য যদি ইকুয়েশন লিখি তাহলে দেখো এইটা আমার বড়, এদিকে যাচ্ছে যেহেতু অবজেক্টটা, মানে আমার রাইট সাইডে যেহেতু অবজেক্টটা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে রাইট সাইডের ভেলোসিটি আমার বেশি। তাহলে সেক্ষেত্রে যদি আমি বলতে চাই, তাহলে এখানে এই যে পয়েন্ট আছে, অবজেক্টটা যদি এমনে ঘুরছে, তার মানে এই পয়েন্টটা টপ মোস্ট যে পয়েন্ট আছে, সে টপ মোস্ট পয়েন্টের ক্ষেত্রে যদি আমি ছবিটা আঁকি আবার ক্লিয়ার করে, তাহলে এই যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের ক্ষেত্রে যদি আমি আঁকি, তাহলে সেক্ষেত্রে দেখো ওমেগা আরও এদিকে আর ভিও এদিকে, তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে ইকুয়েশন কত হবে, ওমেগা আর প্লাস ভি ইজ ইকাল টু 3, যেহেতু ওই দিক বরাবর নেট ভেলোসিটি হচ্ছে। এবার নিচের পয়েন্টের ক্ষেত্রে যদি আমি দেখতে যাই, তাহলে কি হবে, আমার ওমেগা আরটা কোন দিকে হচ্ছে আর ভিটা কোন দিকে হচ্ছে। ওমেগা আরটা হচ্ছে আমার এইদিকে, একটু আগে দেখালাম তোমাদের, আর ভিটা হচ্ছে আমার এইদিকে। কারণ নেট ভেলোসিটি আমার সরি কি বলছে তোমার, যেহেতু এইদিকে ঘুরতে যাচ্ছে, তাহলে অবজেক্টটা যেহেতু এইদিকে যাচ্ছে, তাহলে আমার ভেলোসিটিটা হচ্ছে এইদিকে। তাহলে আমি কি পাচ্ছি, ওমেগা আর মাইনাস ভি ইজ ইকাল টু 2। তাহলে এই দুটোকে আমি যদি কম্বাইন করি, দুটোকে সমাধান যেভাবে করতে হয় ঐকিক নিয়ম করো বা যে নিয়ম তুমি জানো, তাহলে এখানে দুটোকে যোগ করলে আমার কেটে যাচ্ছে, তাহলে 2 ওমেগা আর ইজ ইকাল টু আমি 5 পেয়ে যাচ্ছি, ওমেগার ভ্যালু আমি পেয়ে যাচ্ছি 2/5 র্যাড পার সেকেন্ড। তাহলে এখান থেকে ভি এর ভ্যালু আমরা পেয়ে যাবো, ওমেগা আর করলে আমরা ভি এর ভ্যালু পেয়ে যাচ্ছি, সেখান থেকে ভ্যালু পাচ্ছি 2/5 মিটার পার সেকেন্ড। রেডিয়াস আমার বলা আছে, রেডিয়াস 1 মিটার ছবিতে বলা আছে, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে নিতে হবে। এটা প্রবলেমটা আমি এমনি করে দিলাম, তো নোটস থেকে নিজের মতো করে ক্যালকুলেশন করবে, নিজের ছবি আঁকবে, ছবি ড্র করে তবে ক্যালকুলেশন করবে, দেখবে যে ক্লিয়ার হয়ে যাবে। যদি না পারো তাহলে আমি ক্লাসে তো আছি, ক্লাসে আমি বুঝিয়ে দেবো তোমাদের। আচ্ছা, তারপরে এই প্রবলেমটা দেখো, তোমাদের 2002 এ প্রবলেমটা এসেছিলো, খুব সোজা প্রবলেম। কি বলেছে দেখো, কনসিডার এ কন্ট্যাক্ট পয়েন্ট পি অন এ হুইল অন গ্রাউন্ড হুইচ রোলস অন এ গ্রাউন্ড উইদাউট স্লিপিং। তাহলে একটা হুইল আছে, তাহলে একটা হুইল নেওয়া যাক, একটা হুইল আছে এবং সেই হুইলটা কী বলছে তোমার এরকম একটা প্লেনের উপর দিয়ে মুভ করছে। আচ্ছা, প্লেনটা যদিও আমার একটু ডিস্টেন্স হয়ে গেল, হুইলটা কী করছে, প্লেন উপর দিয়ে মুভ করছে এবং সেই প্লেনটা এর সাথে কন্ট্যাক্টে থাকবে। এবার এর উপর দিয়ে রোল করে যাচ্ছে সে,
কি বলেছে, এই যে পয়েন্টটা আছে কন্ট্যাক্টের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কি বলেছে, পি অন দ্য হুইল গ্রাউন্ড, এই পয়েন্টটা হচ্ছে পি। সেটা কি হচ্ছে, এর উপর দিয়ে রোল করে যাচ্ছে, রোল করে গিয়ে কোথায় দাঁড়াচ্ছে আমার, রোল করে গিয়েছে when then the value of displacement of point P when the wheel complete half of the rotation, যখন হাফ রোটেশন কমপ্লিট করছে তখন তার ডিসপ্লেসমেন্ট কত হবে। তাহলে যদি হাফ রোটেশন করে তাহলে এই পয়েন্টটা আমার ঘুরে এখানে যাবে, তাতে করে এটা এখানে আর থাকবে না, সে রোল করে যেহেতু এদিকে সামনের দিকে এগোবে তাহলে কি হবে, সে পয়েন্টটা আমার এইরকম একটা জায়গাতে চলে যাবে। তা সেক্ষেত্রে পি পয়েন্ট আমার এখানে চলে গেলো, তাহলে পি পয়েন্টটা যদি আমার এখানে চলে যায় তাহলে আমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে হবে, মানে আমাকে বের করতে হবে এইখান থেকে এইটুকুর ভ্যালু কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেটা বের করার জন্য কত হবে, এখান থেকে এইটুকু তুমি বুঝতেই পারছো ছবিতে, এখান থেকে এটা 2r হবে, আর এখান থেকে যেটুকু সে রোল করেছে সেটা হবে তোমার 2πr এর হাফ হবে, তাহলে এটা হয়ে যাবে তোমার পাই ইন্টু আর। তাহলে এইটুকুর ভ্যালু কত হবে তোমরা বুঝতেই পারছো, সেটুকুর ভ্যালু আমার তাহলে এটার ভ্যালু আমার হয়ে যাবে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে সেটার ভ্যালু আমার হয়ে যাচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার বেস, এটা হচ্ছে হাইট, তাহলে এটার ভ্যালু হচ্ছে রুট ওভার পাই আর তার হোলি স্কোয়ার প্লাস 2r তার হোলি স্কোয়ার। এবার রেডিয়াসের ভ্যালু আমাকে বলেছে এখানে ground which rolls on which the value of the displacement of the point the complete of the rotation। আচ্ছা রেডিয়াসের ভ্যালু বলা হচ্ছে আমাকে 1 মিটার, যেহেতু রেডিয়াস যেহেতু আমার 1 মিটার তাহলে সেক্ষেত্রে আর এর যাতে 1 পুট করে দাও, আর যাতে যদি আমি 1 পুট করি তাহলে আমার চলে আসে 1 পুট করলে আমার চলে আসে রুট ওভার পাই স্কোয়ার প্লাস 4, দ্যাট ইজ আমার 2 নম্বর অপশানটা আছে, আমার 2 নম্বর অপশানটা ট্রু হয়ে আছে। আচ্ছা তারপরে দেখা যাক, তোমরা প্রবলেম প্র্যাকটিস করো তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা দুটো প্রবলেম আছে দেখো তোমাদের, আই থিঙ্ক একটা নিটের আছে, একটা আমার বানানো প্রবলেম আছে। দেখো কি বলেছে, দেখো এ ডিস্ক ইজ রোলিং, দ্য ভেলোসিটি অফ ইটস সেন্টার অফ মাস ইজ ভিসিএম, দ্য সেন্টার অফ মাসের ভেলোসিটি ভিসিএম হবে, তার টপ মোস্ট পয়েন্টের ভেলোসিটি 2 ভিসিএম হবে এবং বটম পয়েন্টের ভেলোসিটি হবে 0, এটা অলরেডি জানো। হুইচ অন উইল বি কারেক্ট, কোনটা কারেক্ট হবে সেটা বলতে বলেছে। দ্য ভেলোসিটি অফ দ্য হাইয়েস্ট পয়েন্ট ইজ 2 ভিসিএম, আর যেটা বলছিলাম ওটাই অপশন আছে তার মানে, অ্যান্ড অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইজ 0, এই তো তার মানে এই নাম্বারটি অপশন হবে, আর পড়ার দরকার নেই। হ্যাঁ এটা দেখে নেওয়া উচিত যে অল অফ দিস কোনো অপশন আছে কিনা, তাহলে যদি দেখা গেলো যে সবগুলো ঠিক হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের পড়া দরকার ছিল, এখানে তোমরা পড়ে দেখতে পারো। তোমরা রুমে অবশ্যই পড়বে, যখন তোমাদের কাছে নোটস যেহেতু আছে, নোটস যখন দেখবে তখন অবশ্যই তোমরা পড়ে নেবে। আচ্ছা এই প্রবলেমটা দেখো ভিভিআই লেখা আছে যেটা, এটা এবার থিওরিটিক্যাল প্রবলেম, তো ওদের এটা দিতেই পারে। ইন এ বাইসাইকেল দ্য রেডিয়াস অফ রেয়ার হুইল ইজ টুয়াইস দ্য রেডিয়াস অফ দ্য ফ্রন্ট হুইল। রেয়ার হুইল মানে পিছনের চাকা, মানে বিশেষ করে যেটা চাকাতে আমরা ফোর্স সাপ্লাই করি, বিশেষ করে প্যাডেল করি যেটাতে। ফ্রন্ট হুইল ইফ আর এফ অ্যান্ড আর আর, মানে ফ্রন্ট হুইলের রেডিয়াস হচ্ছে আমার আর এফ এবং আর আর হচ্ছে তোমার রিয়ার হুইলের রেডিয়াস, আর দ্য রেডিয়াস and VF and VR are the speed of the top points of the wheels, then তাহলে যদি পয়েন্টগুলোর ভেলোসিটি এটা হয় এবং রেডিয়াস যদি এটা হয় তাহলে কোনটার রিলেশন ট্রু হবে। এবার দেখো সাইকেলের ক্ষেত্রে কি হয়, সাইকেলের সামনের চাকা আর পিছনের চাকা তো আর আলাদা হয়ে যায় না, মানে দুটো, আমি বলতে চাইছি সাইকেল যখন আমরা চলে আমাদের সাইকেল এরকম তো হয় না সাইকেলের চাকা আগে চলে গেলো আর পিছনের চাকা পিছনে পড়ে থেকে গেলো, এটা হলো তো সাইকেল থেকে দুটো চাকা আলাদা হয়ে যেত, যেহেতু দুটো চাকা একসাথে ফিক্সড আছে তার মানে আমরা বোঝাতে, তার মানে কি হবে দুটো চাকা, সামনের চাকা এবং পিছনের চাকার কি হবে, দুটোর চাকারই কি হবে আমার, দুটো চাকায় কী হবে একই ভেলোসিটি নিয়ে যাবে, তার লিনিয়ার ভেলোসিটি একই হবে কিন্তু কি হবে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি আলাদা হতে পারে। যদি তার রেডিয়াস কম বেশি হয় তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কম বেশি অবশ্যই হবে, কিন্তু কী হবে বললাম লিনিয়ার ভেলোসিটি অবশ্যই হবে। হ্যাঁ লিখা হবে হয়তো, হ্যাঁ তো লিখা আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি উইল বি ডিফারেন্ট বাট লিনিয়ার ভেলোসিটি বি সেম, লিনিয়ার ভেলোসিটি অবশ্যই সেম হতে হবে, না তো কোনো মতে সেটা সম্ভব না। আচ্ছা তারপরেরটা দেখা যাক কী আছে, তারপরেরটা একটা প্রবলেম আছে, খুব ইজি প্রবলেম, দেখো এবার দেখতে উড়িয়ে দেবে, কোনো ব্যাপারই না। এ ডিস্ক ইজ রোলিং উইথাউট স্লিপিং, ভালো করে দেখো স্লিপ করছে না, অন এ হরিজেন্টাল সারফেস, সি ইজ ইটস সেন্টার অ্যান্ড কিউ অ্যান্ড পি আর 2 পয়েন্ট ইকুই ডিস্টেন্স ফ্রম সি থেকে দুটো সেম ডিস্টেন্সে রাখা আছে। লেট ভিপি and VQ and VC be the magnitude of velocity of the point PQ and C respectively, then কোনটা ঠিক হবে সেটা আমাকে বলতে বলছে। তাহলে এটা কীভাবে করবো দেখো, তোমাদের একটা বলো বুঝালামই আমি যে এই পয়েন্টের ক্ষেত্রে যদি আমি বলতে চাই
তাহলে এ পয়েন্টের ক্ষেত্রে একটা এইদিকে পাচ্ছিলাম আমরা, একটা এইদিকে পাচ্ছিলাম। আর এই পয়েন্টের ক্ষেত্রে তাহলে আমার হবে, একটা হবে আমার সামনের দিকে, আর একটা হবে সামান্য এই দিকে। তাহলে এটার ক্ষেত্রে নেট ভেলোসিটি কী হবে, কম হবে সবচেয়ে, এটাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে। তাহলে কিউ পয়েন্টের ভেলোসিটি সবচেয়ে বেশি, পিটা সিটা তার থেকে কম, আর পিটা সব থেকে কম হবে। তার মানে কিউ সব থেকে বেশি, সি, তাহলে এই নাম্বারটা ট্রু হচ্ছে। একটু বুদ্ধি লাগালেই হলো, এটা 3 টাইপের কোশ্চেন। নেট ফোর্স তোমরা বের করতেই পারবে, এই তো আমি ড্র করে দিলাম। যাও, এটার ক্ষেত্রে তো শুধু এদিকে থাকবে, এটার ক্ষেত্রে আমার চলে আসবে এইদিকে, এটা ভ্যালু অনেকটা ছোটো হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা তোমরা বুঝে নেবে, সেটা করে নেবে। থ্যাংক ইউ। আশা করি এরপর থেকে কোনো